কিছুই লাগবে না, শুধুমাত্র একটু চাল আর ডাল ভিজিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এতটা মুচমুচে রসালো, দেখবেন মুখে দিতেই মিশে যাবে। ভাবতেই পারবেন না যে এত অল্প উপকরণে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। একবার খাওয়ার পর দেখবেন মনে হবে বারবার বানিয়ে খায়। খেতে অনেকটা জিলেবির মতন লাগে, দারুণ হয় খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চাল আর ডাল ভিজিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। একদম মুচমুচে রসালো, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছিলাম 250 গ্রাম বিউলির ডাল বা কলাইয়ের ডাল। ডালটাকে শুধুমাত্র আমি একটুখানি ভিজিয়ে রেখেছি মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য। ডাল কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে, এই দেখুন ডাল নরম হয়ে গেছে। আর এইদিকে নিয়েছি আমি 500 আতপ চাল। আতপ চালটাকেও ঠিক 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি শুধু একটু ভিজিয়ে রেখেছি। এখানে শুধুমাত্র চাল আর ডালটা একটুখানি ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি একটু বেশি করে তৈরি করব বলে বেশি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরো কমও নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যতটা চাল ঠিক তার অর্ধেক হবে ডাল। আমি যেহেতু এখানে 500 আতপ চাল নিয়েছি, সেই জন্য নিয়েছি 250 গ্রাম বিউলির ডাল বা কলাইয়ের ডাল। এইদিকে একটা মিক্সিং জার নিয়েছি, ভেজানো চাল নিয়ে নিচ্ছি। তো এখানে সবটুকু চাল আমি নিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে চালটা এবারে একদম মিহি করে বেটে নেব। আবার এখানে চাল বাটার সময় অনেক বেশি জল দেওয়া যাবে না, তাহলে চালটা বাটতে অসুবিধা হবে। অল্প পরিমাণে জল দিয়ে চালটা এবারে একটু ভালো করে বেটে নেব। আবার এখানে চাল বাটার সময় অনেক বেশি জল দিয়ে বাটলে কিন্তু চালটা মিহি করে বাটা হবে না। অল্প একটুখানি জল দিয়ে চালটা ভালো করে বেটে নিতে হবে। এই দেখুন এখানে আমি চালটা সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। এবারে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে সেম ভাবে আমি ডালটাও বেটে নেব। ডালের সাথে হাফ চামচ মৌরি নিচ্ছি আর 3টে এলাচ। ডাল বাটার সুবিধার জন্য অল্প একটু জল। ঢাকনা দিয়ে ডালটাও মিহি করে বেটে নেব। এই দেখুন এখানে ডালটাও আমি সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। ডাল বাটাটাও আমি চালের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন সবটুকু নিয়ে নিয়েছি। ভালো করে এবারে একসাথে মিশিয়ে নেব আর এই চাল আর ডালটা। তো এখানে চাল আর ডালটা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ চামচ লবণ, হাফ চামচ বেকিং সোডা। এবারে দুটোই একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে লবণ আর বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি একটু সাইডে সরিয়ে রাখছি 5-10 মিনিটের জন্য। ততক্ষণে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 500 নিয়ে নিচ্ছি চিনি। যতটা চিনি ঠিক ততটাই নিতে হবে জল। 2-3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি রসটা খুব বেশি একটা ঘন করব না, একটু পাতলা করেই বানাবো। এখানে দেখুন রসটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এর বেশি আর জাল দিয়ে ফোটাবো না, তাহলে কি আবার ঘন হয়ে যাবে। এবারে আঁচ বন্ধ করে কড়াইটা সাইডে নামিয়ে রাখবো। এদিকে কড়াইয়ে অল্প একটু সাদা তেল গরম করে নেব। আর এদিকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম একটুখানি ফেটিয়ে নেব। তো সুন্দরভাবে একটু ফেটিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি।
তেলটা যখন গরম হয়ে যাবে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। কয়েকটা দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না, একটু মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে ভাজতে হবে। এই দেখুন এখানে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি। আর সাথে সাথে রসের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে আমি এগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। সুন্দরভাবে সবগুলো আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে রসের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে না, বেশিক্ষণ আবার ভিজিয়ে রাখলে মুচমুচে ভাবটা থাকবে না। এবারে একটু রসের মধ্যে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে এগুলো তুলে নিতে হবে। তুলে এখানে দেখুন একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতেও দেখুন কি দারুণ লাগছে। এইগুলো অনেকটা মুচমুচে রসালো হবে খেতে, আর খাওয়ার সময় দেখবেন মনে হবে যেন জিলিপি খাচ্ছি। এই দেখুন ভেতর থেকেও কত সুন্দর রসালো হয়েছে। ঝটপট কত অল্প সময়ের মধ্যে দেখুন তৈরি করা হয়ে গেছে। একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে দোকান থেকে কিছু না কিনে বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, দারুণ হয়। তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।